হাই গাইজ, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম, ডকুমেন্টস রিলেটেড ভিডিও। তো তোমরা অবশ্যই শুনেছো যে পুরনো বার্থ সার্টিফিকেট সেটাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। তো তোমরা কিভাবে করবে বা কোথায় যাবে এই নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এ টু জেড ডিটেলস তুমি জেনে যাবে যে কিভাবে তুমি পুরনো ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কনভার্ট করতে পারবে। তো সর্বপ্রথম তোমাকে দেখাই, এই যে স্ক্রিনে দেওয়া বার্থ সার্টিফিকেট দুটো, ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট এবং পুরনো বার্থ সার্টিফিকেট, এইরকম তোমাদের বার্থ সার্টিফিকেটটা সাধারণত হয়ে থাকতে পারে, তবে এছাড়াও অন্যরকমও হতে পারে। তো এগুলোকে কনভার্ট করে তোমাদেরকে আপডেট করে নিউ ডিজিটাল বার্থ সার্টিফিকেটে বানাতে হবে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা, যে তোমরা কিভাবে সেই ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা বানাবে। পুরনো বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কনভার্ট করতে গেলে তোমাকে সর্বপ্রথম দেখে নিতে হবে যে তোমার পুরনো বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছিল বা কোথা থেকে সার্টিফিকেটটা তুমি বানিয়েছিলে। তো তুমি বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছিল সেটা জানার জন্য তোমাকে তোমার নিজের বার্থ সার্টিফিকেটটা দেখে নিতে হবে। কী করে দেখবে যে তোমার বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছিল? তার জন্য তোমাকে দেখতে হবে তোমার বার্থ সার্টিফিকেটের উপর যে স্ট্যাম্পটা আছে, সেই স্ট্যাম্পটা কোন অফিসের। সেটা হতে পারে কোনো মিউনিসিপ্যালিটি, অথবা কোনো পঞ্চায়েতের, অথবা হতে পারে তোমার কোনো হসপিটালের। তো সেই অনুযায়ী তোমার যেখান থেকে ইস্যু হয়েছিল সেখানে তোমাকে সার্টিফিকেটটা নিয়ে চলে যেতে হবে। এমনকি তোমাকে সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে তোমাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের মধ্যে তোমাকে তোমার বাবা এবং মায়ের দুজনেরই আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, এবং তোমার আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, এইগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। এবং তুমি যখন যাবে তখন গিয়ে সেই অফিসে যেখানে বার্থ সার্টিফিকেটের কাজ হয় তার কাছে, সেই স্যার অথবা ম্যামের কাছে চলে যেতে হবে। সে তোমার যদি বার্থ সার্টিফিকেটে কোনো নাম অথবা কিছু নিজের নাম অথবা বাবার নাম ভুল থাকে, তাহলে তোমাকে তারা একটা দরখাস্ত লিখতে বলতে পারে, এবং তোমাকে ওখানে একটা ফর্ম তুলতে হবে এবং সেই ফর্মটি ভালো করে ফিল আপ করতে হবে। তারপরে তারা তোমার আসল বার্থ সার্টিফিকেট এবং বাবার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এবং মায়ের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এবং তোমারও সেম ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এই ডকুমেন্টসগুলোর সঙ্গে তোমার আসল বার্থ সার্টিফিকেটটা তারা জমা নিয়ে নেবে। এবং জমা নিয়ে নেওয়ার পর তারা যে কাজটা করবে, তারপরে তোমাকে তাদের অফিসের কাজ অনুযায়ী তোমাকে কিছুদিন পর তারা হয়তো SMS করে জানিয়ে দিবে যে তোমার বার্থ সার্টিফিকেটটা আপডেট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তুমি সেটা SMS-এর মাধ্যমে জেনে যাবে যে তোমার বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে। তখন তোমাকে সেটা গিয়ে আবার তাদের কাছ থেকে নিয়ে আসতে হবে, এমনকি সেটা তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এবং তোমার যে ডকুমেন্টসটা আসবে, তোমার যে বার্থ সার্টিফিকেটটা আসবে, সেটা হবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রকম। আর এতে তোমার সিগনেচারটা থাকবে ডিজিটাল সিগনেচার, এবং বার্থ সার্টিফিকেটটাও হয়ে যাবে তোমার ডিজিটাল বার্থ সার্টিফিকেট। এইভাবে তুমি সহজেই তোমার বার্থ সার্টিফিকেটটা ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করে নিতে পারবে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবে, যেন অন্য